তুমি মেঘলাকে কেন গুলি করেছো? তোমার মাথায় হাত দিয়ে আমি কসম খেয়ে বলছি আমি গুলি করিনি। তুই কি টাকার গরম দেখাচ্ছিস? হ্যাঁ দেখাচ্ছি। বাবার শত্রু থেকে বড় শত্রু হচ্ছে আপনার বউ। কি করছো তুমি কিছুই বুঝতে পারছো না? সাব্বির আর ওমর জাফর আমাকেও হত্যার হুমকি দিয়েছে। তুমি কি করছো সব? আমি বলছি সাব্বি। ওমর জাফরের মাধ্যমে টাকার গরম দেখাচ্ছে। চাওয়া আমার একটাই, শালিমার গ্রুপের ধ্বংস। বৃষ্টি বোন, তুমি আইছো? বসো না, বসো। আম্মা, বৃষ্টির বসার ব্যবস্থা করে দাও। আচ্ছা না থাক, তুমি বস। তুমি এড়ে বস। স্টপ। বসার জায়গা আর যোগ্যতা দুটোরই একটা স্ট্যান্ডার্ড থাকা দরকার। অনেক শুনলাম রাস্তায় নাকি আজকে রাতে তোমাকে মারার চেষ্টা করেছিল। তুমি ঠিক আছো তো? তোমার কোনো ক্ষতি হয়নি তো? হ্যাঁ, আমি ঠিক আছি। সঠিক সময়ে যদি সাব্বির না আসতো তাহলে কিছু একটা হয়ে যেতে পারতো। আম্মা, বুঝলাম না, ঘরে মেহমান আইছে, বৃষ্টি আইছে, এই গরমের মধ্যে আইছে, ওর একটু বইতে দাও, চা নাস্তার ব্যবস্থা করো, যাও না তাড়াতাড়ি। থাক। শোনো মেঘলা, এসব চা নাস্তার অফার নিজের লেভেলের মানুষকে দিও, আমাকে না। আর এই নোংরা বস্তিতে যদি আমি এক গ্লাস পানিও মুখে নিই তাহলে আমার মনে হবে আমি 20 মুখে নিচ্ছি। বৃষ্টি, মুখ সামলে কথা বলো। মুরব্বীদের সাথে কিভাবে কথা বলতে হয় সেই ন্যূনতম শিক্ষা কি তোমার বাবা তোমাকে দেয়নি? তারা তোমাকে আপ্যায়ন করতে চেয়েছে, সম্মান দিতে চেয়েছে, আর তুমি কি করছো? অহংকার দেখাচ্ছ। অনেক। বৃষ্টিকে ধমক দেওয়ার আগে তুমি তোমার লেভেলটা একটু চেক করে নাও। তাকে বিয়ে করার আগে তুমি আগে কি ছিলে আর এখন কি হয়েছে, তাই তার সঙ্গে কথা বলার আগে একটু ভেবে চিন্তে করো। সাব্বির, আমাদের ফ্যামিলি ম্যাটারে কথা বলার তুই কে? অনেক ছাড়ো। আমি এখানে এসেছি শুধুমাত্র তোমাকে দেখার জন্য। তোমার উপর হামলা হয়েছে শুনে আমি ছুটে এসেছি তোমাকে দেখতে, কারণ আমি তোমাকে ভালোবাসি। না হলে এই নোংরা বস্তিতে আমি কখনোই আসতাম না। যাক, তুমি ঠিক আছো। আমার যে কি শান্তি লাগছে তোমাকে দেখে আমি বলে বোঝাতে পারবো না। আমি এখন আসছি। মা বৃষ্টি, তুমি তো আমার মেয়ের মতোই, তাই না? হ্যাঁ, একটু বসো, চা নাস্তা কিছু খাও। না, এই ভুলটা করবেন না। আমি আপনার এই বস্তির মেয়ের মতো কোনো কলঙ্কিত বা সস্তা মেয়ে নই যে অন্যের ফেলে দেওয়া জিনিসের নিজের ভাগ্য খুঁজে। বৃষ্টি, বৃষ্টি, তুমি বড় লোকের বেটি হইতে পারো, কিন্তু মনের দিক থেকে তুমি চরম কানা। যে ভালোবাসার টানে তুমি এই বস্তি পর্যন্ত ফিরাইছো না, সেই ভালোবাসাটাই কিন্তু আমার এই নোংরা বস্তিতে আটকা আছে। শোনো, তুমি টাকা পয়সা দিয়ে সব কিনতে পারবা, কিন্তু তুমি যে ব্যবহার করতেছো, নিজের স্বামীর মনের জায়গাটা কোনোদিনও কিনতে পারবা না। আপনারা কিছু মনে করবেন না, ও আসলে মানসিক বিকারগ্রস্ত। না না, আমরা কিছু মনে করি নাই। আমি জানি বৃষ্টি আপনারা অনেক ভালোবাসে, সেই জন্যই তো এই নোংরা বস্তিতে সুইটা আইছে। ওর বুকটা এখন জ্বলতাছে, সেই জন্যই মুখ থেকে এরকম বিষ বের হইতাছে। অসুবিধা নেই।
তুমি প্রজেক্টটা ছেড়ে দিলে? না, এভাবে করলে তো শালিমার গ্রুপের সাথে ফাইট করে তোমরা জিতবে না। ফাইট করে পারবো না কিনা জানি না স্যার, বৃষ্টি বলছে, আর বৃষ্টি বললে আমি তার কথা না রেখে পারি না। ভালোবাসা না, যার বিয়ে হয়ে গেছে, যে অন্য মানুষের বউ, তার প্রতি এত আবেগ দেখালে তো হবে না, তাহলে তো বিজনেস চলবে না। জানি না স্যার, তবে বৃষ্টি যা বলে আমি তা করার চেষ্টা করি। বৃষ্টি বলেছে বিদায় আমি আপনার সাথে কাজটা করার জন্য রাজি হয়েছি, তা না হলে আপনি অনেক খারাপ কাজ করেন। আমি তারপরও রাজি হয়েছি। এখন যদি বৃষ্টি এসে বলে তুই কাজটা ছেড়ে দাও, আমি ছেড়ে দেব। ঠিক আছে, তবে সামনের দিকে একটু খেয়াল রাখতে হবে, বিজনেসের দিকে। আমাদের টার্গেট কি, এরপরে কোথায় যাচ্ছি আমরা, এভরিথিং। হ্যাঁ, চেষ্টা করব, তবে জমিটা ছেড়ে দিতে হবে। হোয়াট? কিচ্ছু করার নেই। আসি। ভালোবাসা প্রেমিক পুরুষ চলবে না। ওমর জাফর ভাঙা ঘোড়া দিয়ে দৌড়াবে, তা তো হবে না। তার মানে আমার এখন দরকার তেজি টকবগে তারকুড়া ঘোড়া। রাইট। আব্বা আমার ইচ্ছায় আমার স্বাদ অনুষ্ঠানটা হইতাছে আর কি। বসিতে অনেকের দাওয়াত দিছি, আমি ভাবতেছি পরিচিত যারা হ্যাগো দাওয়াত দিন। 7 মাসে তো সবাই স্বাদ খাওয়ায়, আর সবাই যেহেতু মতামত দিয়েছে করতে পারো, সমস্যা নেই। এই কার্ডটা আপনি বৃষ্টিরে দিয়েন, ওরে বললেন ও যদি আসে আমি খুব খুশি হব। ওকে শুধু শুধু ইনভাইট করার কি দরকার? আমি তো বৃষ্টিকে চিনি, মনে হয় না আসবে। আসলে আসুক, না আসলে নাই, আপনি একটু বইলে দেখেন। ঠিক আছে। আপনার কাজ কেমন চলতেছে, শুরু হয়েছে? হ্যাঁ, কাজ অনেক ভালো চলছে, আর এটা আমি অবশ্যই বৃষ্টিকে দিব। আজ তাহলে আসি। অনেক কিছু বলবে? বৃষ্টি আসুক আর না আসুক, আমি চাই আপনি আসেন। এই দিনটা আমার জন্য অনেক আনন্দের একটা দিন। আমার এত সুন্দর একটা দিনে আপনি আমার পাশে থাকলে আমি খুব খুশি হব। প্লিজ আইসেন। আচ্ছা, ঠিক আছে। আমি যাব না। মেঘলা ভাবলো কিভাবে ওর সন্তানের সাত খাওয়ার অনুষ্ঠানে আমি যাব? পরিচিত অনেককেই দাওয়াত করেছে। তাতে আমার কি? আমি যাব না। আচ্ছা আমি বুঝলাম না বৃষ্টি, তুই মাথা কেন গরম করছিস? তুই জানিস না যে সালিমা বিল্ডার্স গ্রুপকে আমাদের হাতে মুঠোয় রাখা দরকার? আরে বাবা দাওয়াত দিয়েছে, যা। আমাদের মধ্যকার যেই সম্পর্ক থাকুক না কেন, উপরে তো আমাদেরকে ভালো সম্পর্ক রাখতে হবে। বাবা, ওকে বুঝিয়ে কোনো লাভ নেই। বৃষ্টি আর সাব্বির তো এখন ওমর জাফরের সাথে। আমাদের কোম্পানির যাই হোক, বৃষ্টি তো কিছুই যায় আসে না। বৃষ্টি, এটা কেমন কথা? নিজের বাবার কোম্পানির চেয়ে অন্যজনের কোম্পানি তোর কাছে বড় হয়ে গেল? না মানে, আচ্ছা যাব আমি। কখন যেতে হবে? আজ রাতে। আচ্ছা ঠিক আছে, তুমি যাওয়ার সময় আমাকে নিয়ে যে। আচ্ছা ঠিক আছে, যা, রেডি হ, যা। বাবা শোনো,
যেভাবে হোক সালিমা বিল্ডার্স গ্রুপকে কিন্তু আমাদের কবজায় নিয়ে আসতেই হবে, আর সেটার জন্য যা যা করণীয় অবশ্যই সেটা তুমি করবে। ঠিক আছে বাবু। আপনি আসছেন? বৃষ্টি বোন, তুমি আইছো, খুব খুশি হয়েছি। বাবাজি, তোমরা মেঘলারের সাতসার ফল খাওয়াই দাও। আসো। আসো বাবা, আসো মা, আসো। বাবাজি, তুমি মেঘলারের সাতসার ফল খাওয়াই দাও। দুলাভাই আসেন, খাওয়াই দেন। আরে দুলা ভাই, লজ্জা পেন না, খাওয়াই দেন। দুলা ভাই আসেন না, মেঘলাকে খাওয়াই দেন। আরে শুধু শুধু বাচ্চার মা খেলে হবে, বাচ্চার বাবাকেও খেতে দাও। দুজনে খাওয়াই দাও। আপনি আসেন না, আমার পাশে বসে আমার একটু খাওয়াই দেন। আমার যাওয়া লাগবে না, অন্য কেউ খাইয়ে দিলেই হবে। ও মা, দেখতেছেন না সবাই বলতেছে সন্তানের বাবা যদি দূরে থাকে তাহলে কি হয়? আপনি আমার পাশে বসেন, আমার একটু খাওয়াই দিয়ে যান। কে সন্তানের বাবা? এই সন্তানের বাবা অন্য কেউ। বিড়াল এখন সিংহের সাথে টক্কর দিতে চলে এসছে। বিড়াল হয়তো জানে না ক্রোধ থাকলেই সিংহ হওয়া যায় না। সিংহের এলাকায় পা রাখলে জ্যান্ত ছিঁড়ে ফেলা হয়। অবুধ সিংহ হয়তো জানে না সময় কখনো কারো এক থাকে না অনেক বাবু। খাঁচার সিংহকে বনের ভাগ কোনোদিনই ভয় পায় না। আর কি জানি বললে? বিড়াল। বিড়াল এখন সময়ের বিবর্তনে রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে গেছে। শুধু সিংহ নয়, পুরো জঙ্গল উপড়ে ফেলা দেওয়ার জন্য সে প্রস্তুত। টাইগার, যে বিড়ালটা 2 দিন আগে আমার কোম্পানি পিছে পিছে ঘুরতো, মাস শেষে বেতন নেওয়ার জন্য আমার পায়ের কাছে বসে থাকতো, সে এখন আমার চোখে চোখ রেখে কথা বলছে। তুই কি অতীত ভুলে গেলি নাকি রে? না, আমি একদম অতীত ভুলিনি। আমার সব কিছু মনে আছে। তোমার এখানে চাকরি করতাম বলে সারা জীবন তোমার গোলামি করে যাব, এটা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। আচ্ছা, সব কিছু বাদ দিলাম, তুই যা ইচ্ছে তাই কর, আমার কোনো কিছু যায় আসে না। কিন্তু তুই আমার জমির দিকে কেন হাত বাড়িয়েছিস? এই মুহূর্তে তুই এখান থেকে চলে যা। যা। কি বলে? এই জমি ছেড়ে দেব? এটা ওমর জাফরের জমি। তার কোম্পানির একটা মেগা প্রজেক্টের জন্য এই জমিটা দরকার। বরং তুমি এই জমিটা ছেড়ে দাও। আমার জমি আমি ছেড়ে দিব? বাহ, তোর বাপের যদি জমি দরকার হয় অন্য কোথাও যে ম্যানেজ কর, দরকার হলে ভিক্ষা কর, যা। ভিক্ষা নয়, আমি বুক ফুলিয়ে এই জমি কিনতে এসেছি। তোমার জমির দাম কত বলো, আমি তোমাকে টাকা দিব। কত লাগবে? একটা কথা মাথায় রেখো, তোমার মতো মানুষকে টাকা দিয়ে কেনার ক্ষমতা আমার হয়ে গেছে। সাব্বির, তুই কি টাকার গরম দেখাচ্ছিস? হ্যাঁ দেখাচ্ছি, টাকা আছে, গরম দেখাবো না? আসলে তোমার মতো মানুষ তো টাকা ছাড়া কিছুই চিনে না। টাকার জন্য সব কিছু করতে পারো তুমি। আমি তোমাকে ভালোবেসেছি। কি বললি তুই? কতটুকু চিনিস আমাকে?
তুই হয়তো আমার শান্ত রূপটা দেখেছিস, এই জন্য ভাবিস না আমি দুর্বল। আমি যদি চাই আমার জমিতে তোকে পুঁতে ফেলতে পারি, কেউ জানতে পারবে না। ছাড়, অনেক গলা ছাড় বলছি, ছাড়। চাল বলছি। ওকে ছেড়ে দাও। কি হলো? ছাড়ো ওকে। কে আপনি? আমার ব্যক্তিগত ঝামেলায় নাক না গলালেই খুশি হব। উনি ডন ওমর জাফর। আমার চেহারাটা ভালো করে দেখ, দেখ দেখ দেখ। ও আচ্ছা, আপনি তাহলে সেই ব্যক্তি? যাক, নামটা শুনেছো তাহলে? হ্যাঁ শুনেছি, আর এটাও শুনেছি আপনার অনেক দাপট আছে, কিন্তু আপনার এই দাপট আমার জমিতে খাটবে না। এই জমির যত ডকুমেন্টস আছে সবকিছুই পরিষ্কারভাবে আমার নামে লেখা আছে। তাহলে তুমিও পরিষ্কার করে শুনে নাও। ওইসব লিগ্যাল ডকুমেন্টস কোর্টের টেবিলে কাগজ ওড়ানো যায়, কিন্তু ওমর জাফরের কাছে নয়। দেখো যুবক, সারা জীবন আমি যা করেছি সব দাপটের সাথে করেছি, নিজস্ব স্টাইলে। তাই এখনো সময় আছে, চুপচাপ এখান থেকে চলে যাও। আর যদি না যাই? তাহলে তো আমাকে তোমার যাওয়ার স্থায়ী বন্দোবস্ত করতে হবে। এখনো সময় আছে, চুপচাপ এখান থেকে চলে যাও। ওমর জাফর প্রথমবার মানুষের সম্মানের কথা ভেবে ছেড়ে দেয়, তাই সম্মান বাঁচাতে হলে দ্রুত চলে যাও, নইলে দ্বিতীয়বার ওমর জাফর কিন্তু শুধু লাশ পাঠায়, লাশ ফেরত পাঠায়। গট ইট? আপনি আমার উপর রাগ করতে পারেন, কিন্তু আমারে আপনি পর করে দিয়েন না। আজকে রাতটা না হয় এই গরিব ঘরে রাজপুত্র হয়ে থাকলেন। আপনি আমার পাশে থাকলে আমার অনেক সাহস লাগে। যতক্ষণ অনেক বেঁচে আছে ততক্ষণ এই পৃথিবীতে কারো ক্ষমতা নেই তোমাকে কিছু করবে। তোমার কিচ্ছু হবে না, ঠিক আছে? আজ রাতটা এখানে থাকবো। এই যে রুমটা ডিজাইন করছি সুন্দর করে, ঠিক আছে, অনেক সুন্দর করে ডিজাইন করছি। এই যে দেখেন, হ্যাঁ এই যে দেখেন ডিজাইনটা, ঠিক আছে? এই ডিজাইনটা একটু দেখেন ভালো করে। এটা কিন্তু আমি আমার ইউনিক ডিজাইন, এটা আমার নিজের ইয়ে থেকে ডিজাইনটা করছি, ঠিক আছে? ডিজাইনটার ফ্লোরটা হলো এরকম টাইলস করা, ঠিক আছে? এটা আমার বেড, হ্যাঁ এই যে দেখেন ডিজাইনটা, দেখেন ইউনিক ডিজাইন করছি, ঠিক আছে? সেই সাথে আবার ব্যালকনিটার ডিজাইন করছি। ব্যালকনি ডিজাইনটা আমি আপনাকে দেখাইতেছি, দেখেন, দাঁড়ান, ওয়েট করেন একটু। এই যে ব্যালকনির ডিজাইনটা দেখেন, এই যে ব্যালকনিতে এরকম কালার দিছি, ঠিক আছে? বুঝতে পারছেন? ব্যালকনির ডিজাইনটা, ব্যালকনির কালার এরকম করছি সম্পূর্ণটায়। তারপর বাড়িটা দেখেন, এই যে বাইরেটা দেখেন, এই যে বাড়িটা এইভাবেই কিন্তু টাচ করছে, শুধু এই জায়গায় কাজটা বাকি আছে, বুঝতে পারছেন? এই যে কাজটা একটু বাকি আছে, এই কাজটা করলে প্রায় বাড়িটা কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, আর বাড়ির কালার এভাবে করছি, ঠিক আছে? এই যে দেখেন, হ্যাঁ শুধু আমার বাড়ির প্রথম গেটটা একটু কাজটা বাকি আছে, হ্যাঁ তাছাড়া আর কোনো কাজ বাকি নেই, ঠিক আছে? এই যে দেখুন, এটা কিন্তু টয়লেট, হ্যাঁ এইখানে রান্নাবান্না, বেসিন, এই জায়গায় সব কিছু হয়, ঠিক আছে? সব কিছু এখানে আছে। এই বাড়ির বারান্দাটা এইভাবে কালার করছি, ঠিক আছে? এটা হচ্ছে বারান্দার কালার, হ্যাঁ এই 3 রুম বিশিষ্ট রুমটা করছি আমি,
ঠিক আছে, এই যে দেখেন, হ্যাঁ সম্পূর্ণটা ইউনিকের মধ্যে, ঠিক আছে। এই যে দেখেন, এদিক দিয়ে মনে করে এই যে রুম ঢুকতে হয়, এই যে দেখেন, এই যে ঠিক আছে, সম্পূর্ণটা করছি, হ্যাঁ এই যে। তো কার কেমন লাগলো আমার এই বাড়িটা, ঠিক আছে, আমার এই বাড়ির ডিজাইনটা, ইউনিক ডিজাইনটা কার কেমন লাগলো, ঠিক আছে, একটু কমেন্ট করে জানাবেন। হ্যাঁ সেই সাথে হ্যাঁ আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য নতুন নতুন কন্টেন্ট, নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।